আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আমার চ্যানেলের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে ভিন্ন রকম একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কিন্তু তেলের পিঠা বা পোয়া পিঠা, ফেনীর বিখ্যাত পোয়া পিঠা। তবে আজকে এই পোয়া পিঠাটা আমি অন্য একটা শেপে বানিয়েছি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এর সাথে সামান্য কিছু ময়দাও নিয়েছি। তো ১ম এ আমি এই চালের গুঁড়িটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সেজন্য এখানে আমি হালকা গরম পানি ব্যবহার করছি। অবশ্যই কিন্তু ব্যাটারটা তৈরি করতে গরম পানি ব্যবহার করবেন। আর চালের গুঁড়ির সাথে ময়দা ব্যবহার করলে পিঠাটা দীর্ঘক্ষণ নরম থাকে। শুধু চালের গুঁড়ি দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে পিঠাটা কিন্তু অল্প সময় পর নরম থাকবে না, শক্ত হয়ে যাবে। তো এভাবে আমি হাতের সাহায্যে ভালোভাবে চালের গুঁড়ি ও পানির মিশ্রণটাকে মিক্সড করে নিচ্ছি কচলিয়ে। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। মোটামুটি পাতলা একটা ব্যাটার হবে। ১ম এ আমি এভাবে কচলিয়ে অল্প, অল্প করে পানিটা মিশিয়ে নিচ্ছি। একেবারেই যেন সব পানি দিতে যাবেন না। আজকের এই পিঠাটা আমি চিনি দিয়ে বানাবো, গুড় দিয়ে না। সাধারণত কিন্তু তেলের পিঠা বা পোয়া পিঠা গুড় দিয়ে এবং গোল, গোল শেপে বানানো হয়ে থাকে। তবে আজকের এই পিঠাটা আমি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দেখেছি ১ম বার এভাবে লম্বা করে বানায়। তো ভাবলাম ইউনিক একটা শেপ হয়, তো আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করা যাক। তো ১ম এ আমি হাত দিয়ে অল্প, অল্প করে পানি মিশ্রিত করে এইভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব একটি ডিম। ডিম দিয়ে অবশ্যই ভালোভাবে এটা মিশ্রণের সাথে মাখিয়ে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। যেহেতু পিঠাটা আমি আজকে চিনি দিয়ে বানাবো, অল্প একটু লবণও ব্যবহার করেছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে রান্নার সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এইভাবে লম্বা, লম্বা শেপে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতে সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে এভাবে লম্বা টেনে এবং শেষের দিকে একটু চিকন করে নিয়ে আমি ব্যাটারটাকে ছেড়ে দিচ্ছি। এখানে পিঠার ঘনত্বটা কিরকম হয়েছে ব্যাটারের ঘনত্বটা, এটা কিন্তু একদম পাতলা করা যায়নি। চিতই পিঠার যে ঘনত্বটা হয় সেটার থেকে আরো একটু ঘন একটা ঘনত্বে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এক পাশ সামান্য ভাজা হয়ে এলে এভাবে অপর পাশটা উল্টিয়ে দিতে হবে। পিঠাটা কিন্তু নেড়ে-চেড়ে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তবে পোয়া পিঠাটা আমরা একটু বেশি লাল করে ভাজি অথবা গুড় দিয়ে ভাজি। এটা একটু ভিন্ন রকমের পোয়া পিঠা। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। পিঠাটা কিন্তু খুবই স্বাদের হয়। আর বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা হিসেবে এটি তৈরি করে দিতে পারেন। তো ভিন্ন রকম শেপ দেখে বাচ্চারা কিন্তু আনন্দ নিয়ে খেতেও পারে। তো একই প্রসেসে আমি সম্পূর্ণ ব্যাটার দিয়ে সবগুলো পিঠা এখানে বানিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পিঠাগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা এ সময় কিন্তু মাঝারি আঁচে থাকবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠার কালারটা কিরকম হয়েছে। ঠিক এরকম লালচে করে আপনারা পিঠাগুলোকে ভেজে নিতে পারেন। আপনারা কিন্তু চাইলে একই ব্যাটারে গোল, গোল শেপেও পোয়া পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো একইভাবে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পিঠাগুলো কিরকম হয়েছে। এই পিঠাগুলো কিন্তু দীর্ঘ সময় নরম থাকে। কারণ এখানে চালের গুঁড়ির সাথে আমি অল্প একটু ময়দাও ব্যবহার করেছি।
আপনারা কিন্তু আরেকটু বেশি ভেজে পিঠাগুলোকে লাল, লাল করেও নিতে পারেন। আমি এখানে কিছু পিঠা বেশি ভেজেছি, কিছু কম ভেজেছি। এটা হচ্ছে পিঠার ফাইনাল লুক। তো কেমন লাগলো আজকের এই পোয়া পিঠাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।